মেয়ে অনেক দিন থেকেই বায়না করছে কারি বানানোর জন্য, তাই আজকে আমি ওর জন্য কারি বানাবো একদম সহজভাবে তামজাম ছাড়া, আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ, অল্প একটু লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়েছি, দেখুন পোরিং কনসিস্টেন্সিটা আছে, তবে একদম কিন্তু পাতলা হয়ে যায়নি, এইরকমই থাকবে। এবার এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্ট করতে রাখবো ঢাকা দিয়ে। আধা ঘন্টা রেস্ট করা হয়ে গেছে, আমি আর একটু ফেটিয়ে নিলাম। এদিকে কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এইবার বেসনটা আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তবে আপনারা হাত দিয়েও দিতে পারেন। এই যে জালি জালি হয়েছে, ফুটো 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 ফুটো, এগুলি যখন কারির মধ্যে দেব না, পুরো কারিটা শোক করবে। দেখুন হয়ে এসছে একদিকটা অনেকটা, আস্তে আস্তে উল্টে দেব। বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার দরকার নেই, রেস্ট করতে রাখবেন খানিকক্ষণ, তাহলেই কিন্তু এরকম ভাবেই জালিদার হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে বেশ খানিকটা টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসন 6 থেকে 7 চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু হলুদ, প্রয়োজন মতন লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতেই না এটা একদম দেখুন ক্রিমের মতন একটা টেক্সচার এসে যাবে। এইবার এর মধ্যে আরো বেশ খানিকটা জল মিশিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স, দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তেল কমিয়ে 1 চামচ মতন তেলটা রেখেছি, দিয়ে দিচ্ছি মেথি দানা, জিরে, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা অল্প একটু। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা ঘোলটা দিয়ে দিচ্ছি। এইভাবে এই যে ঘোলটা আমি ঢেলেছি কড়াইতে, কন্টিনিউয়াসলি এটাকে এইভাবেই নাড়তে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে, যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে ঘোলটা ফুটে না উঠছে। খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখুন। এই সময় ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। কারিটা আপনারা যতটা ঘন খেতে চান সেই হিসাবে জলটা অ্যাড করবেন। যদি পাতলা খান সেক্ষেত্রে বেশি জল অ্যাড করবেন, আর একটু ঘন খেলে না কম জল দেবেন। ব্যাস রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। কোনো রকম তামঝাম ছাড়া এইভাবে একবার কারি বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।